2026 ফুটবল বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়েছে। খেলোয়াড় বেছে নিতে ব্যস্ত বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থকদের একটাই প্রশ্ন, নেইমার কি থাকছেন? তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছেন নেইমার নিজেও। নেইমারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার শতভাগ ফিটনেস ফিরে পাওয়া এবং কোচ কার্লো আনচেলত্তির মন জয় করা। 2023 সালের পর নেইমারকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। আনচেলত্তি শুরু থেকেই একটা ব্যাপারে বেশ কড়া যে শতভাগ ফিট, বিশ্বকাপ দলে জায়গা হবে শুধু তারই। নামের ভারে কাউকে দলে নেবেন না ব্রাজিল কোচ। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত কিংস লিগ টুর্নামেন্টে শিরোপাও জিতেছে নেইমারের দল। টুর্নামেন্ট শেষে নেইমার বলেন, 2026 সালটা আমরা দারুণভাবে শুরু করেছি। এখন আমাদের চোখ জুন জুলাইয়ের দিকে। ঈশ্বর চাইলে সবকিছু ঠিকঠাক হবে এবং ব্রাজিল আবারও চ্যাম্পিয়ন হবে। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমারের 2025 সালটা মোটেও সুখকর ছিল না। চোট আর ফর্মের সঙ্গে লড়াই করে গেছেন বছর জুড়েই। তবে শরীরের সায় না দিলেও মনে তার অদম্য জেদ। নেইমার শুধু বিশ্বকাপ খেলার স্বপ্নই দেখছেন না, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন ব্রাজিল এবার হেক্সা জিতবে। সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচেই এখন নেইমারের জন্য এক একটি পরীক্ষা। তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখনো ফুরিয়ে যাননি। সেরা ছন্দে ফিরেই আনচেলত্তির মন জয় করতে হবে নেইমারকে। নেইমারও জানেন তার সামনে আরো খুব বেশি সুযোগ নেই। তবু তীব্র বিশ্বাস আর আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ব্রাজিলিয়ান এই তারকা পথ চেয়ে আছেন বিশ্বকাপের। যে সোনালী ট্রফিটা তাকে বারবার কাঁদিয়ে দূরে সরে গেছে, শেষবার সেটাকে রাঙিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। হয়তো এটাই তার শেষ সুযোগ সেই কাঙ্ক্ষিত ট্রফি ছোঁয়ার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 11 জুন শুরু হয়ে 19 জুলাই শেষ হবে এবারের বিশ্বকাপ। 48টি দলের অংশগ্রহণে 16টি শহরে অনুষ্ঠিত হবে রেকর্ড সংখ্যক 104টি ম্যাচ।